বহুল প্রচলিত অতি প্রাচীন একটা কথা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই ৩ টে জিনিস পেলে মানুষের আর কিচ্ছু দরকার নাই। হ্যাঁ, একদম ঠিক কথা, বহুল প্রচলিত এবং অতি প্রাচীন কথা। বয়স্ক মানুষদের মধ্যে একথাও শোনা যায় যে ওপরওয়ালা পাঠিয়েছেন তো এই ৩ টে জিনিস দিয়েই পাঠিয়েছেন। কোনো অভাব থাকবে না। হয়তো কম বেশি হতে পারে, হ্যাঁ, পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে আমি এমন আরেকটা পয়েন্টের কথা বলব যে পয়েন্টটা কিন্তু আপনি ৪ নম্বর পয়েন্ট হিসেবে ধরতেই পারেন। অত্যাধিক অত্যাবশ্যকীয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান তারপরেই কিনা এইটার স্থান। অবশ্যই ডিটেইলস এ আলোচনা করব। আর যার জন্যই কিনা আমি লাস্ট ১.৫-২ মাস যাবৎ আপনাদের সামনে কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসতে পারিনি। এটাই তার অন্যতম কারণ। নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আবারও আজকে একটা খুব ইনফরমেটিভ ইন্সুরেন্স রিলেটেড অবশ্যই খুব আপডেটেড টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো না, সেটা কিন্তু ৪ নম্বর পয়েন্ট। খাদ্য, বস্ত্র, বাসস্থান। আর এই ৪ নম্বর পয়েন্টটাও কিন্তু আজকের এই মডার্ন সায়েন্স এর দুনিয়াতে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে পয়েন্টটা এই ৩ টে পয়েন্টের সাথে কিন্তু একাকিত্বভাবে থাকতে হবে, রাখতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান খুব এসেনশিয়াল জিনিস। আর ৪ নম্বর পয়েন্ট যেটা আমি এখন বলবো এটাও খুবই এসেনশিয়াল জিনিস হিসেবেই আজকের দিনে পরিগণিত হচ্ছে। ঠিক এই কারণেই আমি ১.৫-২ মাস যাবৎ আপনাদের সামনে কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হতে পারিনি। হ্যাঁ বন্ধু, ঠিক তাই। আপনাকে যদি বলা হয় খাতা পেন নিয়ে বসতে, খাতা পেন নিয়ে বসতে এবং ৫ জন ব্যক্তির নাম লিখতে, আপনার পরিবারের মেম্বার, আপনার রিলেটিভস, আপনার খুব ক্লোজড ছোট্টবেলাকারের বন্ধু, এইরকম কারোর নাম যদি ৫ জন ব্যক্তির নাম যদি লিখতে বলা হয়, যে ৫ জন ব্যক্তি আপনার ফাইন্যান্সিয়াল যখন ক্রাইসিস দেখা দেবে, মানে সিক পারপাস, হসপিটালাইজেশন পারপাস পারপাস যে আর কি প্রবলেম দেখা দেয় মানুষের, সেই পারপাসে ৫ জন ব্যক্তির নাম লিখতে যদি বলা হয়, যে ব্যক্তিরা কিনা আপনাকে আপনার পরিবার বা আপনার নিজের পারপাসে হসপিটালাইজেশন এর জন্য লাইজেশন এর জন্য আপনার এই ৫ লক্ষ টাকা বা ১০ লক্ষ টাকার একটা সাহায্যর জায়গায় আপনাকে রাখবে, তো সেই রকম ব্যক্তির নাম কিন্তু আপনি মাথা ঠুকেও লিখতে পারবেন না ৫ জনের নাম। হয়তো খুব চিন্তা করে ২ জনের নাম লিখতে পারবেন। আর আজকের দিনেতে এই হেলথ ইন্সুরেন্স ইস দ্য 4th পিলার অফ হিউম্যান বিং অ্যালং উইথ দ্য ব্রেড, ক্লথ অ্যান্ড হাউস। একদম ঠিক। এই ৪ টে পয়েন্ট আজকের দিনে কিন্তু অবশ্যই অত্যাবশ্যকীয়। মানুষ, সাধারণ মানুষ, বয়স্ক, বৃদ্ধ, আবাল-বনিতা যেকোনো মানুষ যদি ৩ টে পয়েন্টের কথা বলে থাকে, তো আমি আজকে বলবো আরেকটা পয়েন্ট, ৪ নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে হেলথ ইন্সুরেন্স। হেলথ ইন্সুরেন্স করে যদি রাখেন, তাহলেই কিনা আপনার আজকের এই মডার্ন সায়েন্স এ আপনার বা আপনার পরিবারের কিন্তু একটা সুরোয়া হতে পারে। সামথিং এভার সিট অ্যান্ড রাইট দ্য নেম অফ 5 পিপল, যে কথাটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যেটা কিনা আপনার অসুস্থতার সময় ৫ লাখ, ১০ লাখ টাকা, আপনার পারিবারিক অসুস্থতার সময় ৫ লাখ, ১০ লাখ টাকার একটা সাহায্য করতে পারে এমন কোন ব্যক্তি। না বন্ধু, সেরকম কোন ব্যক্তির নাম আপনি ৫ জন ব্যক্তির নাম পাবেন না। 100% আপনি ৫ জন ব্যক্তিকে ফোন করুন, আপনার খুব ক্লোজেস্ট বলে মনে হয় যে হ্যাঁ, আপনার মেডিকেল পারপাস ৫০,০০০ টাকা লাগবে। দেখুন কি বলে তারা। If you don't get any, then get your health insurance today. আজকেই কিন্তু আপনাকে হেলথ ইন্সুরেন্স করে রাখতে হবে, আপনার নিজের জন্য, আপনার পরিবারের কথা চিন্তা করে, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে। অবশ্যই তার জন্য আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যেকোনো হেলথ ইন্সুরেন্স অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় এই স্ক্রলিং এ দেওয়া নাম্বারটা যাচ্ছে 8100144145, এই নাম্বারে কল করবেন না বন্ধু, সারাদিন আমি প্রচন্ড ব্যস্ত থাকি। আপনি WhatsApp করতে পারেন, নিশ্চয়ই থ্রু WhatsApp আমি আপনাকে রিপ্লাই করে দেব। দরকার পড়লে আমি আপনার সাথে কল করে কথা বলে নেব।
তো হেলথ ইন্সুরেন্স আজকের দিনে এতটাই দরকারি একটা জিনিস, যে কারণে কিন্তু আমি লাস্ট ১.৫ মাস ২ মাস যাবৎ অনই হতে পারিনি। আমি আপনাদের সামনে টিউটোরিয়াল ভিডিও নিয়েই আসতে পারিনি। তবে হ্যাঁ, আজকের পর থেকে আবারও চেষ্টা করছি রেগুলার বেসে আপনাদের সামনে টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসার। রিকোয়েস্ট করব একটাই, শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখলেন। যদি আপনার হেলথ ইন্সুরেন্স করা থাকে, অবশ্যই বলব সেটা অ্যাডিকুয়েট করা আছে কিনা সেটাও একটু দেখে নেন। আপনার ধরুন যে ক্রাইটেরিয়া, আপনার ধরুন যে লাইফ ভ্যালু, যেটাকে বলে হিউম্যান লাইফ ভ্যালু HLV, সেটাতে আপনার ধরুন ২০ লাখ টাকা হেলথ ইন্সুরেন্স কভারেজ দরকার। সেই জায়গায় ধরুন আপনার ৩ লাখ টাকা হেলথ ইন্সুরেন্স কভারেজ রয়েছে। অ্যাডিকুয়েট নয় বন্ধু। অবশ্যই তার জন্য আপনি যার কাছে হেলথ ইন্সুরেন্সটা করেছেন তার সাথে যোগাযোগ করুন এবং হেলথ ইন্সুরেন্সের অ্যামাউন্টটা বাড়িয়ে দেন। মেডিক্লেমের অ্যামাউন্টটা বাড়িয়ে নেন। আর যদি না করা থাকে বন্ধু, আজই চিন্তা ভাবনা করুন এবং কালকে সকাল বেলাতেই তার প্রসেস করে ফেলুন। একটাই রিকোয়েস্ট, অবশ্যই করুন এবং দায়িত্ব জ্ঞান বোধের পরিচয় দিন। নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য এবং পরিবারের জন্য, পরিবারের ভবিষ্যতের জন্য। আজকে এই অবধি, ঠিক এই কারণেই তো আমি ১.৫-২ মাস যাবৎ হসপিটালাইজেশন এর জন্য নানান আমাকে দৌড়ঝাঁপ করতে হয়েছিল। পরিবারের আমার ক্লোজ রিলেটিভ হসপিটালের জন্য, যার জন্য আমি অন হতে পারিনি এবং আজকে এতদিন বাদে অন হয়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার হেলথ ইন্সুরেন্স এর প্রসেস আছে, কভারেজ আছে, তারপরেও কিন্তু আমি আপনাদের সামনে আসতে পারিনি। শুধু হেলথ ইন্সুরেন্স এর প্রসেস থাকলে তো টাকা পয়সার দিক থেকে একটু সুবিধা হয়। আদারওয়াইজ দৌড়ঝাঁপ তো করতে হয়। যার পরিবারের মেম্বার, পরিবারের সদস্য হসপিটালে বা নার্সিং হোমে থাকে না, সেই পরিবারই জানে সেই পরিবারটা কিভাবে চলে। আর বেশি কথা বাড়াবো না। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও খুব শীঘ্রই আসছে LIC র একটা দুর্ধর্ষ লাইফ ইন্সুরেন্স এর প্ল্যানের উপরে। যেখানে কিনা মাত্র ৩ বছর নয়, সরি ১৩ বছর প্রিমিয়াম দিয়ে ১৪ বছর থেকেই কিন্তু আপনি একটা বিশাল অঙ্কের রিটার্ন পেতেই থাকবেন এবং আপনার রিটায়ারমেন্ট প্ল্যান হিসেবে কিন্তু সেই প্ল্যানটাকে কিন্তু আপনি ইউজ করতেই পারেন। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকে এর জন্য টাটা। নমস্কার।